শুধুমাত্র আলু এবং আটা দিয়ে তৈরি বিকেলের নাস্তা রেসিপি দারুণ মুচমুচে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মশলাদার এই স্ন্যাক্সটি তৈরি করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই সহজভাবে তৈরি করব এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর কালি জিরা দিলাম আধা চা চামচ পরিমাণ, এবং এখানে রাঁধুনি মশলা দিয়ে দেবো। এই রাঁধুনি মশলাটা দেওয়ার জন্যই কিন্তু আজকে স্ন্যাক্সটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে দিলাম। 1.5 কাপ আটার জন্য আমার 1 কাপের কিছু কম পানি লেগেছে এবং মথে নিতে হবে। এভাবে অল্প অল্প করে মথে নেওয়ার পরে, খুব ভালোভাবে মথে নেওয়ার পরে আমি তেল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম ঢেকে। এখন ভিতরে পুরটা তৈরি করে নেব। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে অল্প মশলা দিয়ে দিলাম সব ধরনের। আধা চা চামচ করে জিরে গুঁড়া, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। তো 3টে আলু আমি এভাবে করে ম্যাশড করে নিয়েছি। সেই আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু হাতেও মিশিয়ে নেওয়া যেতে পারতো, তবে এভাবে যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর মশলাটাও একটু কষা কষা হয়ে যাবে। তো এখানে 2টো কারি পাতার ডাল নিয়ে নিলাম, আমার গাছের কারি পাতা কুচি করে কেটে নিয়েছি। এখন মিশিয়ে দেব। এই যে কারি পাতাটা দিলাম, এটার জন্যই কিন্তু টেস্টটা ভিন্ন আসবে। বাজারে যে সিঙ্গারা পাওয়া যায় তার চেয়ে অন্যরকম স্বাদের এই সিঙ্গারাটা বা সমুচা বা স্ন্যাক্স যাই বলে না কেন, এটা কিন্তু দারুণ মুচমুচে হবে। আর ভিতরের পুরটাও এই কারি পাতা দেওয়ার জন্য অনেক বেশি মজাদার হবে। আশা করছি ভালো লাগবে। এভাবে একবার তৈরি করে দেখতেই পারেন। তো এখানে আমি বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ বাদাম আধা ভাঙা করে দিয়ে দিয়েছি। এই বাদামটা দেওয়ার জন্যও কিন্তু স্ন্যাক্সটার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমরা কিন্তু এখানে সিদ্ধ ডিমও দেওয়া যেতে পারতো কিংবা চিকেনও মেশানো যেত, তবে এই বাদামটা দেওয়ার জন্য এটার স্বাদটা অন্যরকম হবে। আর এই অন্যরকম স্বাদের জন্য আমি আজকে এই কাজটা করেছি। তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি পুরটাকে, আলুর পুরটাকে, এবং এখানে আমি বেসন দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দেব। এই বেসনটা দেওয়ার জন্যই স্ন্যাক্সটা কিন্তু অনেক মুচমুচে হবে আর ভিতর থেকে খুলেও যাবে না, যেহেতু আমরা যেই ডিজাইন করে তৈরি করব 2 দিকটা একটু খোলা থাকবে। আর এইভাবে করে যদি বেসনটা মিশিয়ে দিতে পারেন তাহলে এটার পুরটা একটু আঁটো হবে এবং এটা খুলে বেরিয়ে যাবে না। তো এইভাবে সবগুলো পুর আমরা এভাবে করে তৈরি করে নেব। হাতে হালকা তেল মিশিয়ে পুরগুলো কিন্তু আমি লম্বাটে শেপ করে তৈরি করে নিয়েছিলাম। তো আটার ডোটা হালকা আটা দিয়ে আমি 4টা ভাগে ভাগ করে নেব এবং রুটি তৈরি করে নেব। তো একটা বড় রুটি তৈরি করে নেওয়ার পর একটা ছোট সাইজের গ্লাস দিয়ে আমি ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি। এভাবে একটা গ্লাস দিয়ে যদি এভাবে কেটে নিতে পারেন তাহলে কিন্তু সাইজগুলো সব একই রকমের হবে এবং দেখতেও ভালো লাগবে, আবার তৈরি করাও সহজ হয়ে যাবে। তো রেসিপি এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এভাবে করে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি, স্ন্যাক্সটা তৈরি করছি কিভাবে। তো এভাবে হালকা পানি মিশিয়ে আমি উপরের অংশটা এভাবে করে বন্ধ করে নিয়ে দিয়েছি বা চেপে চেপে আমি আটকে দিয়েছি। তো 2 সাইড খোলা থাকলে সমস্যা নাই, যেহেতু আমরা বেসন মিশিয়ে দিয়েছি আর তার জন্যই কিন্তু এটা খুলে বেরিয়ে আসবে না। এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং একটা একটা করে দিয়ে দিতে হবে, যেভাবে করে আমরা স্ন্যাক্স বা যে কোনো সমুচা সিঙ্গারা ভেজে নেই ঠিক সেভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে। তবে খুব বেশি নাড়ানাড়ি করার কিন্তু দরকার নাই। একদিক ভালোভাবে হওয়ার পর অপর দিক উল্টে দিতে হবে। আর বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আলুটা বের হয়ে আসতে পারে। তো দেখলেন তো কত মজাদার একটা রেসিপি, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মশলাদার এই স্ন্যাক্সটা
তৈরি করে নিলাম। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য। তো ভালোভাবে ভেজে উপরের অংশটা যখন লালচে হয়ে আসবে এবং দারুণ মুচমুচে হবে, শক্ত হয়ে আসবে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব সস দিয়ে। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করতে পারি। তো এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।